চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দাবির সঙ্গে একমত হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার ৫ এপ্রিল রাতে রাজধানী গুলশানে বিএনপির সঙ্গে এক বৈঠকে একথা জানিয়েছেন সংগঠনটির শীর্ষ নেতারা। বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অতি দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন। সে বিষয়ে বিএনপির সঙ্গে একমত হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাত ৮টা থেকে ১ ঘণ্টারও বেশি সময়ে বৈঠক হয়। এতে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচার ও হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের বিষয়ে একমত পোষণ করেন বিএনপি ও হেফাজতে ইসলামের নেতারা। বৈঠকে বিএনপির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ ছিলেন। অন্যদিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজেদুর রহমানের নেতৃত্বে ছিলেন ডক্টর আহমদ আব্দুল কাদের, মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা আজিজুল হক ইসলামাবাদ, মুফতি মনির হোসাইন কাশেমি প্রমুখ। সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের আলেম উলামাদের বিরুদ্ধে বিগত ফ্যাসিস্ট আমলে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সরকারের কাছে আহ্বান জানাবো তাদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারের আওতায় আনার জন্য হেফাজতে ইসলামের নেতাদের দাবি আছে। যে দাবি আমরা প্রকাশ্যে করেছি, লিখিতভাবে করেছি, সরকারকে জানিয়েছি, জনগণের কাছে তুলে ধরেছি। তারা সেই দাবি আমাদের কাছে পুনরায় জানিয়েছে। তিনি বলেন, আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য মামলা দায়ের করা হয়েছে, শেখ হাসিনা সহ তার মন্ত্রী, এমপি ও তার দোসরদের বিরুদ্ধে সেই মামলাগুলোর এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি আমাদের সামনে নেই। সমগ্র জাতি প্রত্যাশা করে এই মামলাগুলো যাতে দ্রুত নিষ্পত্তি হয়। সেজন্য আমরা প্রস্তাব করছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি করা হোক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জনবল ও লজিস্টিক সাপোর্ট বৃদ্ধি করা হোক। প্রসিকিউশন টিম ও তদন্ত টিম এবং অন্যান্য সাপোর্ট বৃদ্ধি করা হোক। প্রয়োজনে বিভাগীয় পর্যায়ে ট্রাইব্যুনাল স্থাপন করা যায় কিনা তা পরীক্ষা করে দেখা যেতে পারে।